পবিত্র অবস্থা ছাড়া আল্লাহ পাকের কালামকে স্পর্শ করা যাবে না। বন্ধুরে আমার ভালো করে শোনো, নবীজি আমার ডাক দিয়া বলেন আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন, সব থেকে উত্তম জিকির হলো আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত। অন্তরাত্মাকে পবিত্র পরিশুদ্ধ করার জন্য, অন্তরাত্মাকে পবিত্র আর পরিশুদ্ধ করার জন্য যত ধরনের জিকির মাশায়েখ কেরামের থেকে তোমার হাতে এসেছে, সব থেকে উত্তম জিকির হলো আল্লাহ পাকের কালামের তেলাওয়াত। বান্দারে আমার শুধু তাই নয়, আল্লাহ কোরআনুল কারীমে ঈমানদারের পরিচয় বর্ণনা করতে গিয়ে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দুনিয়ার মানুষ শোনো গো, এই জমিনের উপরে ঈমানদার খাঁটি মুমিন তারা, যাদের সামনে যত কোরআনের তেলাওয়াত করা হয় ততই তাদের ঈমানে কুওয়াত আর পাওয়ার বাড়তে থাকে। জোরে কান সুবহানাল্লাহ। কয় হুজুর কই আমার তো বাড়ে না। আরে তোমার ঈমানে জো নাই, তোমার তো ভিজেও 10 শুনেও 10 কয় হুজুর আমার তো বাড়ে না। আরে আমার বাড়ে না মানে আমার ঈমানে জো নাই। যাদের ঈমানে জো আছে ওদের ঈমানে কুওয়াত, ঈমানি পাওয়ার কোরআনের তেলাওয়াত শুনলেই বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। বন্ধুরে আমার 2 নাম্বার হলো কোরআনের মানা ও মুরাদ বোঝা। আল্লাহ বড় আফসোসের সাথে বলতে হয়, এই সমাজে একটা শ্রেণী আছে, এই সমাজে আমার একটা শ্রেণী আছে, কোরআনকে কেবল তেলাওয়াত করা শিখেছে কিন্তু কোরআনের মানা মুরাদ কিছুই বোঝার চেষ্টা তারা করে না। আছে কিনা? ওই একটু তেলাওয়াত করা শিখে রেখেছে, জীবনে একটু তেলাওয়াত করা শিখে রেখেছে, বাস এতটুকু শেষ।